আমরা দেখছি বিদয় ওনারা দাঁড়িয়ে করতে পারে নাই। এর আগে কোনো সময় এইসব ঘটনা শিকার হয় নাই, কিন্তু আমরা এইসব চিন্তাও করি না যে এইসব ঘটনা হবে আর কি, বুঝছেন। আমরা এইসব চিন্তাও রাখিও না মাথায় যে কে আমাদের ক্ষতি করবে, কে ভালো করলো। আমরা এটার মানে কোনো ঘটনা আমরা মাথা রাখি না যে আমরা কারো শত্রু মনে করি না, আর কারা শত্রু মনে করে এটা আমরাও জানি না, বুঝছেন ভাই। আমরা কাউকে শত্রু মনেও করি না, অথবা আমরাও আশা রাখি কেউ আমাদের শত্রু মনে করে না। এখন যাদের শত্রু মনে করে তারাই হামলা করছে ভাই। এটা ঘটনা করে রাত 11টা 10 মিনিট পরে গোলাগুলি শুরু হয় আর কি। আমি এদিকেই ছিলাম। হ্যাঁ, আমি মনে করেন আমরা আশেপাশেই থাকি, আমরা তার সাথে সব জায়গায় যাই, সব জায়গায় ঘুরি, তার সাথেই আমরা থাকি সব সময়, ফলো রাখি কে আসলো কে গেল, আমরা সবসময় ফলোর উপরেই থাকি, বুঝছেন। আমি এখানে বসেই ছিলাম। দুর্বৃত্তদের দেখলো ভাই, আমার এখন তো ফুটেজটা আমার চোখ দিয়ে আপনি দেখতে পারবেন না যে কারা গুলি করছে। চার দোকানে ভাই। চিনবো কেমনে ভাই, এগুলো তো বাইরের আসে, এগুলো তো ওই ঢাকার তো না, আমাদের এলাকারও না। এটা ঝিনাইদহ থেকে, আমি যতটুকু শুনছি ঝিনাইদহ থেকে আইছে, এতটুকু আমি জানি। উনি স্বীকারোক্তি কি দিয়েছে এটা একমাত্র পুলিশ জানে। আর আমাদের যে লিডার বা হাফিজুল ইসলাম বাবু ভাই, ওনাকে বলা হয়েছে কি, যেহেতু উনি হলো মেন টার্গেটের শিকার, ঠিক আছে। আমরা হলো জাস্ট হেল্প, আমরা হলো তাকে প্রোটেক্ট করি, মানে আমরাকে তাদের সবসময় ইয়া করি। মূল টার্গেট হলো আমাদের হাফিজুল ইসলাম বাবু ভাই, উনি স্যার আর কেউ না তো ভাই। আমরা 3 জনকে গতি ফলো করছি, 3 জন 3 দিকেই ছিল, ওই পাশে ছিল একজন, মানে আপ ডাউন করতেছে, ওরা 3 জনে ঘুরতেছিল, হ্যাঁ চলাফেরার মধ্যে ছিল, সন্দেহজনক ছিল। জি জি জি। মানে এই অ্যাটাকে কয়জন আসছিল আপনারা? 3 জনই ছিল, কিন্তু কেউ কেউ বলতেছে 4 জন, সরি বাবু ভাই বললো 4 জন। 4 জন, ওরা 4 জন আসে নাই। ওরা তো ভাই 3 জনের জায়গায় 6 জনও তো হতে পারে, কারণ ওরা তো হুন্ডা ছাড়া কোনো কিছু করে না তো ভাই। হুন্ডা এটা দেখতে পারে না ভাই, হুন্ডা দূরেও থাকতে যেতে পারে, এখানে আইসে ওই পাশে হুন্ডা রেখে যেতে পারে ভাই। হুন্ডা তো আমাদের সামনে আসবে না, ওরা তো আর হুন্ডা দিয়ে কাজ করতে না। ওরা আইসে এখানে হাইটটা ওইটা লিডারে বসা ছিল, ওনারা টার্গেট করছে, কিন্তু ওনার টার্গেটটা আমাদের কারণে ওনারা মিস করছে। যারা টার্গেট করছিল ওনারা মিস করছে আমাদের কারণে, কারণ আমরা তো ভাই ডাইরেক্ট ওনাদের ডিটেলস জেনে ফেলছি, মানে ধরছি আর কি। কারণ আমাদের কারণে তো উনি যদি বসে আসছিল, আমরা যদি না জানতাম ভাই, রাতের বেলা তো একজনের কালো ছিল, লাল ছিল, আমার এখন সঠিক খেয়াল নাই ভাই, কিন্তু 3 জন ছিল। এখন আমরা যদি না দেখতাম, যদি না ফলো করতাম, উনি বসেছিল, ওনারা কিন্তু ওই বসা অবস্থায় গুলি করে চলে যেত। আমরা দেখার কারণেই কিন্তু ওনারা সামনে যায় দাঁড়া থেকে গুলি করতে পারে নাই ভাই। যেমন আপনি এই পল্লবীতে দেখছেন, দোকানের ভিতর ঢুকে কিন্তু শুট করছে, কেউ দেখে নাই শুটারদের। আমরা দেখছি বিদয় ওনারা দাঁড়িয়ে করতে পারে নাই, ওরা আতঙ্কের ভিতরে শুট করছে। আর যে ব্যক্তিটা আমাদের ভাই বলেন, বড় ভাই, যে যুব দলের কর্মী, উনি কিন্তু যায় পাঞ্জা করে ধরছে, ইউসুফ ভাই। উনি পাঞ্জা করে ধরার কারণে ওনাদের লোড ছিল ভাই, জিনিসটা ডাইরেক্ট বুকে ঠেকায় গুলি করছে ভাই, বুঝছেন ভাই ব্যাপারটা। কারণ ওনারা সুযোগ পায় নাই তো, আমরা টার্গেট করে লাইছি ওনাদের, কারণ ওনাদের জিজ্ঞাসাবাদে আনিয়ে লাইছি। কারণ জিজ্ঞাসাবাদ আনলে ভাই সবাই থতবত খাওয়া যায়, থতবত খাওয়ার অবস্থায় অনেকজনে ভুল করে দিয়েই পারে। ওই ভুলের মাসুলটা আমাদের বড় ভাই যে ভালোভাবে ধরতে পারে নাই, সে হাত বাঁধে কোমরের ভিতরে ধরে ফেলছে, তার কারণে তার বুকে ডাইরেক্ট লাগাই দিয়ে শুট করছে। তারপর আমাদের লিডার ছিল পিছনে, ওনাকে দেখে শুটটা করছে, উনি সরে গেছে, সরে যাওয়ার পরেই পিছে একজন ছিল, ওনার পায়ে যায় ওই বুলেটটা লাগছে। এরপর এলোপাতারি গুলির কারণে ওই সবজি বিক্রেতা, তার মাথার ভিতরে লাগছে ভাই, বুঝছেন ভাই। তারপরে তারা যে যার মতন, আমরাও আমরাও ধরার চেষ্টা করছি, ধরার মধ্যে একজনকেই ধরছি, ওই মাথায় যায়, আর তো সব পালায় গেছে।